সবাই রেকর্ডিং ক্লাস পাইছো? লিঙ্ক গুলো দিয়েছি পিডিএফ এর মধ্যে একটা। হ্যাঁ হ্যালো, একটা পিডিএফ দিয়েছি, দেখছি দুইটা পিডিএফ দিয়েছি নতুন গ্রুপটায়, দেখিস? হ্যাঁ, তো এই ভিডিওগুলো পরে আবার একসঙ্গে আপলোড করবো। এটা তোদের কি অসুবিধা আছে ওইটুকুর মধ্যে দেখে নিস, নাহলে অসুবিধা হয় প্রত্যেকদিন ডেলি ডেলি করতে, পরে একদিন ধরে করে দেবো। 4 নম্বরটা দেখ। হুম, এই অঙ্কগুলো কি করতে হবে, এই হচ্ছে তোর কি বলছে, গতকালের 2 দিন আগে, তার মানে কি এই 2 দিন, তার আগে কি বার ছিল, তার আগে কি বার ছিল, থার্সডে ছিল, টি এইচ, তাই না? গতকাল, গতকাল, তারপরে আবার কি বলছে, আগামীকালের 4 দিন, তাহলে এরকম করে আমাকে মাঝখানে লিখতে হবে আগামীকাল, আগামীকাল, সেই আগামীকালের 4 দিন, এই 4 দিন পরে কি বার হবে সেটা হচ্ছে বার করতে হবে আমাকে। তো এখানে কি করব আমি, যেহেতু 2 আছে তাহলে 2 নিব, গতকালের জন্য একটা 1, আগামীকালের জন্য প্লাস একটা 1, আবার এই যে 4 দিন, এই 4, তাহলে সবকটা যোগ করলে কত হয় দেখতো, 4 4 8, 2 4 6, 6 2 8, এটাকে কত 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কতদিন আসলো এখানে, 8/7, আমার অর্ধে কয়টা আসলো, একটা, তার মানে কি থার্সডে থেকে কি আমার এক ঘর আগাতে হবে, তাহলে কি বার পড়বে, থার্সডে প্লাস একদিন ইজ ইকাল টু ফ্রাইডে। বুঝলি, এরকম করে করতে হবে এগুলো। হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটা একটু দেখি, আমি শুধু বুঝলাম, কোশ্চেনটা দেখি আগে। হ্যাঁ দেখো, হ্যালো। হ্যাঁ বল। মাস, হ্যালো, হ্যাঁ হ্যাঁ মাঝখানে 1 1 যে ধরা হয়েছে, হ্যাঁ, ওটা কোন হিসাবে ধরা হলো, সানডে মানডে নাকি কি না, হিসাবে? এই গতকালের জন্য 1 বসলো, গতকাল আর আর আগামীকাল, আগামীকালের জন্য 1 বসলো, আর বাকি মানে এটা যেটা ধরে দিয়েছে নিতে এটা হবে তো, দিয়েছে। ওয়ান হ্যাঁ ওয়ানটা, হ্যাঁ 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 ওয়ান ওয়ানটা। ও, হ্যাঁ, তাহলে সোজা, তাহলে সোজা এটা। ঠিক আছে। তাহলে 4 হয়ে গেল, এবার 5-এ যাই। এই পিডিএফটা আমি দিয়েছি না, এই তোর ওই কোশ্চেনের পিডিএফটা তোর দেখে নিস ওখান থেকে। এই হলো 4, এবার হচ্ছে 5। 5 নম্বর কি বলছে, 1 জানুয়ারি জানুয়ারি 1988 সানডে হলে ওই একই বছর 3 ডিসেম্বর কি বার হবে। ওই যে হচ্ছে তোর আমরা এরকম একটা অঙ্ক করেছি না, ওটাতে কি ছিল, ওখানে দুটো সাল ছিল, এখানে দেখো একটা সাল আছে। যখনই একটা সাল হবে তখন নিয়মটা একটু অন্যরকম হয়ে যাবে, তখন আর ডে এর কোড লাগবে না, এখানে হচ্ছে তোর ডে কোড লাগবে না, ডে কোড লাগবে না, যেহেতু এখানে সাল একটা আছে। হ্যালো, হ্যাঁ আমি শুনতেই পেলাম না এতক্ষণ ধরে। হ্যাঁ, আমার এখানে নেট কারেন্ট চলে গেছে, নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা দেখো, এই যে হচ্ছে অঙ্কটা আছে 1 জানুয়ারি 1988, কেউ আসলো কি, এই ক্ষিতীশ প্রত্যেকদিন পরে আসে। আমরা চলে গেছি, আমরা দুইটা জায়গা জয়েন নিলাম, দুই জায়গা। ও আচ্ছা, ঠিক আছে। দেখ, 1 জানুয়ারি 1988 সালে হচ্ছে তো সানডে, তাহলে ওই একই বছর, এটা কিন্তু আলাদা বছরের কথা বলেনি, ওই সেম বছরের কথা বলছে। যখনই এরকম সেম বছরের কথা বলবে তখন আর ডে এর কোড লাগবে না, আর কোনো কোড লাগবে না, তখন হিসাবটা এরকম করে করতে হবে।
যেহেতু হচ্ছে আমরা 1988 সালের শুধু হিসাব করব, তার আগের সালগুলো হিসাব করব না। তাহলে কি করতে হবে আমাকে, 1988 সাল কি, যেটা লিপ ইয়ার কিনা ওটা পরে দেখছি, আগে জানুয়ারি থেকে বলছে তো, আর কোন বলছে হচ্ছে তোর 31শে ডিসেম্বর কি বার হবে। আচ্ছা, এই লাইনটা তো আমি লিখাইছি, লিখাই নেই আমি। হ্যালো, এই অঙ্কটা তো আমি লিখাইছি। কোনো বছরের প্রথম দিন যে বার হবে, যদি যদি নন লিপিয়ার হয় তাহলে সেই বারই হবে, আবার যদি লিপিয়ার হয় তাহলে কি একদিন আগাবে। তো 1988 এটা লিপিয়ার কিনা এটা দেখবো একটু, 1988 লিপিয়ার কিনা দেখবো। যদি 4 দিয়ে ভাগ করি, 4 4 16, থাকবে কত, 38, 4 নং 36, হাতে কত আছে 2, 28, 4 7 28, তাহলে এটা একটা কি লিপ ইয়ার। যদি লিপ ইয়ার হয় তাহলে বছরের শুরুতে যে দিনটা হয় বছরের শেষে একদিন আগায়, তাহলে বছরের শেষ শুরুতে আছে আমার কি সানডে, তাহলে লাস্ট ডে কি হয়ে যাবে, প্লাস 1 ডে হয়ে যাবে, তাহলে কত হবে, এটা মানডে হবে অ্যান্সার। বুঝলে? কি হলো? বুঝিস নাই? যদি বছরের শুরুতে, তোরা তাহলে অঙ্কগুলো প্র্যাকটিসই করিস নাই বাড়িতে, আগের দিন আমি লিখাইছি না আমি ব্যস্ত ছিলাম, খুব ব্যস্ত ছিলাম। এই যে এটা আমি লিখেছি, দেখ এর পর ওই দুটো পর, নন লিপিয়ারের ক্ষেত্রে জানুয়ারির 1 তারিখ যে বার হবে 31শে ডিসেম্বর সেই একই বার হবে। ফর লিপিয়ার, লিপিয়ারের ক্ষেত্রে জানুয়ারির 1 তারিখ যে বার হবে 31শে ডিসেম্বর একদিন এগিয়ে যাবে। এবার অঙ্কে আয়, এটা কি, এটা হচ্ছে তোর লিপিয়ার, 1988 কি একটা লিপিয়ার, এটা হচ্ছে 1 জানুয়ারি, আর চাইছে হচ্ছে তোর 31শে ডিসেম্বর কি বার, তাহলে 31শে ডিসেম্বর কি হবে, একদিন এগিয়ে যাবে, সানডে থাকলে কি হবে, মানডে হয়ে যাবে, যেহেতু লিপ ইয়ারে আছে। হয়ে গেছে, এটা 5টা, 6 নম্বরে আসো। ওই হ্যালো, হুম, শোন না, একটা কথা বলবো। হ্যাঁ বল। ওই টিচার হ্যাঁ, আছে কোনো? কি? হ্যালো, হ্যাঁ বল। টিচার যে আছে কোনো? না না, ওসব পরিচয় লাভ নেই। দেখ এই 6 নম্বর কোশ্চেনটা দেখ, 2 ডিসেম্বর 1999 থার্সডে হলে 2 ডিসেম্বর 2015 কি বার হবে। তো এখানে দেখ হচ্ছে তোর, এটা তো আগের অঙ্কের মতো প্রথম দিন করিয়েছি না, এটা বাড়িতে করে নিস, একই অঙ্ক এরকম করাইছি। হ্যালো, এই আওয়াজ শোনা যায় না তোদের, আওয়াজ শোনা যাচ্ছে না রে তোদের। হ্যাঁ মালবিকা, হ্যালো, হ্যাঁ বলো, শুনছি। তাহলে ওদেরই নেটওয়ার্ক খারাপ আছে। হ্যাঁ এই এখন শোনা যাচ্ছে। এই এই অঙ্কটা হচ্ছে তোর আগের মতন, 6 নম্বরটা, 6 নম্বরটা বাড়িতে করে নিস। এবার আসি 7, কি 1 2 ছিল না ওটা? 6 6, 2, মানে 1 2 কি করলাম, এটা অঙ্কগুলো 1 2 না?
কিছুই মনে নেই। কত নাম্বার ছিল? এই দেখো আগের দিন হচ্ছে তোমরা শিখছি তাই না, এই যে এই জিনিসগুলো শিখেছি আগের দিন আমরা ক্যালেন্ডারে, এগুলো শিখেছি। ওটা 3। শেখানোর পরে হচ্ছে তোমার 1 নাম্বার এই যে করে ফেলেছি, 2 নাম্বার হয়ে গেছে, 3 নাম্বার সেটাও হয়ে গেছে, 4 নাম্বার আজকে করলাম, 5 নাম্বার এই যে করলাম। এবার হচ্ছে 6 নাম্বার, 6 নাম্বারটা হচ্ছে তোমার আগে যে তোমাদের করিয়েছি সেই রকমই, এটা ওখান থেকে করে নিও। 6 নম্বরে এরকম অঙ্ক করিয়েছি না আমি, দেখ তো রিমি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে 6 নম্বর বাড়িতে করবে। 7 নম্বরে আসো, 1 মে ওয়েডনেসডে, তাহলে 1 নভেম্বর একই বছর কি বার হবে, এই জিনিসটা আমাদের দেখতে হবে। এখানে কোনো সাল নেই, অথবা সাল দিলে একটা সাল থাকবে। তো 1 মে দিয়েছে তাই না, তাহলে হচ্ছে তোর মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর অ্যান্ড হচ্ছে তোর নভেম্বর, একই বছরের মধ্যে হচ্ছে। 1 মে হচ্ছে তোর ওয়েডনেসডে, এখানে মে মাস, মে মাস আমাদের কত মাসে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। মে হচ্ছে তোর 31-এ, 31-এ, তার মধ্যে একদিন অলরেডি আমার চলে গেছে, তাহলে এখানে কত দিন হবে, 30 দিনে হবে না এটা। একদিন আমার যেখানে তো 1 তারিখ বলেছে, তাহলে একদিন চলে গেছে, 31 - 1 = 30। এবার হচ্ছে তোর জুন, জুন হচ্ছে তোর 2, জুলাই হচ্ছে তোর 3, আগস্ট 3, সেপ্টেম্বর 2, অক্টোবর 3। এবার হচ্ছে তোর নভেম্বর, নভেম্বরে কয় তারিখ দিয়েছে এখানে, 1 নভেম্বর দিয়েছে, তাহলে এখানে হবে তোমার 1 তারিখ। এবার আমার কি করব, ওই আগের মতন করে কাটাকাটি করব। 3, 1 আর 3 4, 4 3 7, সেম ভাবে 2 2 4, 3 কত 7, রইল বাকি কে, রইল বাকি হচ্ছে আমার 30 বাকি রয়ে গেল। এবার এই 30-কে 7 দিয়ে ভাগ করলে কত আসবে, অবশিষ্ট 2 আসবে। তাহলে 1 তারিখ কি ছিল এখানে, ওয়েডনেসডে, তাহলে ওয়েডনেসডে হচ্ছে তোর, তা ওয়েডনেসডেটাকে তাহলে 2 ঘর আগাবে, ওয়েডনেসডে এখানে হচ্ছে তোর +2, +2, তাহলে কি বার হয় রে, কি বার হয়, ফ্রাইডে হয়। হলো 7 নাম্বার। হ্যালো, হ্যাঁ হয়েছে। আমাকে আরেকবার দেখাও না। এটা এরকম করতে করতে হবে, যেহেতু এখানে কোনো সাল নেই, এটাতেও কোনো সাল নেই, যখন এটা তো আমি বুঝছি, 30 কে 7 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে তোর, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এই যে 30 আমাদের অড ডে বার আমি করতে হবে। প্রথমে ভেবে নিয়েছিলাম 30 কে 7 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো সবগুলো তো কেটে আর গেল এই না। যে জানুয়ারি, হ্যাঁ, জুলাই, আগস্টের এগুলো কোনো পেপার আছে নাকি এখানেও? হ্যাঁ, এখানে হচ্ছে তোমার মে মাস থেকে শুরু হবে না, মে থেকে কতবার অব্দি যাব, হ্যাঁ, নভেম্বর অব্দি যাব। কি এগুলো কি করছো? এই কিচ্ছু মনে নেই, তাই সব ভুলে গেছে। হ্যালো, হ্যাঁ, আসলে আজকে আমার মনটা অন্যদিকে তার জন্য। যেমন হচ্ছে তোমার মে মাস, এবার জুন, জুন মাস কত মাসে হয়, 30 দিনে হয় না, 7 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কে থাকবে, 2 থাকবে অড ডে। জুলাই তত থাকবে 3, আগস্টে 3, সেপ্টেম্বরে 2, অক্টোবরে 3, আর নভেম্বরে যে ডেটটা দেওয়া আছে সেই ডেটটাই এখানে বসবে, 1 তারিখ। এবার এবার 7 7 করে কাটতে হবে, তারপরে শেষে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার 2। হ্যাঁ হ্যাঁ হ্যালো, শোনা যায়? হ্যাঁ, তোরা তো মনে হয় আজকে নেট শেষ করে ফেলছিস সব।
শুনতে পাচ্ছিস না? আবার করতে নেট হ্যাক করে আসছে নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। ও ওই আমাকে বুঝাই দেয়নি তুই বুঝতে পেরেছিস। কি বলছে কোশ্চেনে, বলছে 1 মে ওয়েডনেসডে হলে 1 নভেম্বর ওই একই বছরে কি বার হবে? যেহেতু মে মাস থেকে বলছে, তাহলে মে মাস থেকে এরকম করে লিখে নিব, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর লিখলাম। লেখার পরে যেহেতু মে মাসের একটু তোর একদিন বলেছে তাই না, 1 মে বলছে, তাহলে একদিন তো অলরেডি চলে গেছে, তাহলে এই 31 থেকে হচ্ছে তোমার এক বাদ দিয়ে দিতে হবে। তাহলে কতদিন হলো? মে মাসে হচ্ছে তোর 30 দিন। আবার এদিকে হচ্ছে তোর জুন জুলাই যে আছে এগুলোর অর্ডে আমরা জানি 2 3 3 2 3 1, একটা হচ্ছে কি এই যে ডেটটা আছে এই 1 নভেম্বর, এই ডেটটা হচ্ছে তোমার সবার লাস্টে বসবে। স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না। আচ্ছা, হ্যালো হ্যাঁ তোমাদের হ্যালো, শুনতে পাচ্ছি আমি। প্লিজ আরেকবার দেখাও না আমাকে। এই বাপরে কয়বার দেখাবো রে আমার কেটে এক গেল। অঙ্ক। দেখাও না প্লিজ প্লিজ। 1 মে হচ্ছে তোমার ওয়েডনেসডে, তাহলে 1 নভেম্বর একই বছর কি বার হবে? তো যেহেতু মে মাস বলছে লিখলাম মে মাস। ওটা বুঝছি, জানুয়ারি এগুলো সব বুঝে গেছি, ওগুলো বুঝেছি। তাহলে আমার অর্ধে কয়টা বাজলো? 2টা বাজলো অর্ধে। ওই 2 3 3 2 3 এগুলো কাটলে যে আর এগুলো কিছুই না, এগুলো যোগ ওই করো ওই সব। পদ্ধতি নাকি যোগ করি, হ্যাঁ যোগ করে ভাগ। যোগ করে ভাগ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পুরো তো কালকে কতবার করে বুঝালাম আগের দিন। হয়ে গেছে তো, তাহলে আমি বুঝে গেছি। তাহলে হচ্ছে তোমার ফ্রাইডে আসলো, এটা হচ্ছে রাখলাম, এই এতক্ষণে একটা অঙ্ক হলো। এমন করে তো সারাদিনের সিলেবাস শেষ হবে না, তো আগাই তাড়াতাড়ি। এবার দেখো আজকে কোন রকম মনোযোগ নাই। সেপ্টেম্বর 2007-এ কতগুলা সানডে থাকবে? হ্যালো কি হ্যালো কি হ্যাঁ হ্যালো হ্যাঁ, এটা বুঝতে করে কি বললি? বুঝছি বুঝছো সেপ্টেম্বর 2007-এ কতগুলো সানডে থাকবে? এই যে 2007-এর যে সেপ্টেম্বর মাস আছে সেখানে কতগুলো সানডে থাকবে? তো এই জন্য আমার কি করতে হবে, 1 সেপ্টেম্বর 2007 কি বার পড়ে সেটা আমার বার করতে হবে। আমরা বার কিভাবে বার করি? প্রথমে কি নেব, 2006 অবধি নিব তাই না, 2006 অবধি নিব। 2006 অবধি নেই যদি, তাহলে কি হবে, 2000 প্লাস হচ্ছে তোমার 6, 2000-এর জন্য কি হবে 0, আর 6কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে লিপ ইয়ারটা পাবো, 4 অক্ষে 4, তাহলে একটাই লিপ ইয়ার রয়েছে, আর বাকি 5টা কি নন লিপ ইয়ার। তাহলে একটা লিপ ইয়ারে 2টা অড ডে থাকে, তাহলে এখানে অড ডে সংখ্যা হয়ে গেল 2, আর এখানে হচ্ছে তো নন লিপ ইয়ারে কয়টা থাকে, একটাই থাকে, তাহলে 5 অক্ষে 5। এবার হচ্ছে তোমার 2007 সালটা কাউন্ট করব, 2007 সালটা কাউন্ট করব। তাহলে 2007 সাল কত থেকে কাউন্ট করবো, জানুয়ারি থেকে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এবার কত, 1 সেপ্টেম্বর। সেপ্টেম্বরে হচ্ছে তোমার 1 তারিখ। এবার দেখো জানুয়ারিতে আমরা জানি কয়টা অর্ডে থাকে, 3টা। ফেব্রুয়ারি যেহেতু নন লিপ ইয়ার, অর্ডে হচ্ছে 0টা। মেতে 3, এপ্রিলে 2, মেতে আচ্ছা মার্চ, এটা মেতে আবার 3, জুনে 2, জুলাই আগস্টে 3টা করে অর্ডে। আবার সেপ্টেম্বরে হচ্ছে তোমার কত সেপ্টেম্বর ধরেছি, 1 সেপ্টেম্বর, তাহলে এই 1 তারিখটা এখানে বসে যাবে। এবার আমরা অর্ডে কাউন্ট করব, 5 আর 2 কত, 7, 5 আর 2 7, শেষ। এই 1, এই 3, এই 3, 3 3 6, 1 7, শেষ। এবার হচ্ছে তোমার 2 2 4 আর 3 7, শেষ। আর রইলো বাকি কত আমার, 3 যোগ 3 ডিভাইডেড বাই 7, তাহলে কত থাকলো আমার, 6টা 6/7, 6 তো ভাগ যায় না, তাহলে অবশিষ্ট কি, এখানে হচ্ছে তোমার অবশিষ্ট হচ্ছে তোমার 6।
তাহলে 1 সেপ্টেম্বর কি বার পড়বে আমার? আর ডের 1 সেপ্টেম্বর না তো সানডে কত থাকবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আগে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে কি বার পড়ে ওইটা আগে দেখি। এবার 6 মানে কি কোড বার করতে হবে এবার। সানডে, মানডে, টুইসডে, স্যাটারডে। ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। সানডের কোড হচ্ছে তোমার 0, 1, 2, 3, 4, 5, 6। তাহলে কি বার পড়লো আমার? ফার্স্ট সেপ্টেম্বর স্যাটারডে পড়লো, তাই না? ফার্স্ট স্যাটারডে আমার হ্যাঁ ফার্স্ট স্যাটারডে আমার শনিবার পড়লো। তাহলে আরে সেপ্টেম্বরের 1 তারিখ আমার কি পড়লো? শনিবার। তাহলে 2 তারিখ কি বার পড়বে? সানডে পড়বে। আবার হচ্ছে তোমার 7 যোগ করলে কত? 2 7 9, 7 দিন পর পর সেম বার আসে। 9 তারিখও সানডে হবে। 9 সাথে 7 যোগ করলে আবার কত আসবে? 16 তারিখ সানডে আসবে। 16 সাথে 7 যোগ করলে কত আসবে? 23 তারিখ। 23 তারিখ সানডে আসবে। আবার 23 আর 7 যোগ করলে 23 আর 7 যোগ করলে 30। তাহলে আবার 30 তারিখ সানডে আসবে। তাহলে কয়টা সানডে হলো? তাহলে 5টা সানডে। দেখো কোথায় কি অসুবিধা। বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল। বুঝছিস? হ হ। আহ, কাম নাই নি ভালো চলি। হ্যালো, তোমার নেট খালি বারে বারে যায় আজকে। পিঙ্কি দিমি। হ্যালো হ্যাঁ হ্যালো। হ্যাঁ আমি অঙ্কই করতে পারি নাই। দেখো সেপ্টেম্বরে এই যে 2000। জানুয়ারি ফেব্রুয়ারি 2007 ওটা বুঝছি, হ্যাঁ, উপরেরটা সব বুঝছি। এখানে তারপরে আমার নিচে কি 2007 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এটা কি ওই যে শূন্য ওটা ওই রকমই হ্যাঁ হিসাব হ্যাঁ হ্যাঁ প্রথমে? ওই রকমই হিসাব। সবগুলো যোগ করে সবগুলো অর্ধে যোগ করে 7 দিয়ে ভাগ। এই 303 এটা তো ওই হিসাবে ধরা হয়েছে। হ্যাঁ, আর এখানে জিরোটা এটা লিপিয়ার হতে পারে। এটা যদি লিপিয়ার হয় তাহলে 0 হবে, যদি লিপিয়ার না হয়, আরে লিপিয়ার হ্যাঁ হলে 1 হবে। আর যদি লিপিয়ার না হয় কি হ্যাঁ হবে? হ্যাঁ 0 ওটাই তো হবে। বলছি, হ্যাঁ শূন্য হবে। হ্যাঁ। তো লিপিয়ার হয়নি 2007 কে। 2007 কি লিপিয়ার? ও না না, তাহলে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমার 6 আসলো, 6 মানে স্যাটারডে। এতটুকু অব্দি তো বুঝছো তোমরা আগের অঙ্কের মতনই। এবার দেখো 1 তারিখ কি বার পড়লো? তাহলে 6 মানে হচ্ছে তোমার স্যাটারডে, তাহলে 1 তারিখ স্যাটারডে পড়লো। তাহলে 2 তারিখ কি হবে? সানডে হবে। প্লাস 2 সাথে 7 যোগ করি 9, 9 তারিখ আবার সেই সানডে হবে। 9 সাথে আবার যদি 7 যোগ করি 16 তারিখ, 16 তারিখ আবার সেই সানডে হবে। আবার 16 সঙ্গে যদি আবার 7 যোগ করি 23 তারিখ আবার সানডে হবে। আবার 7 যোগ করলে 30 তারিখ আবার সানডে হবে। তাহলে কয়টা সানডে পেলাম আমরা? 5টা সানডে পেলাম। ঠিক আছে? দাঁড়াও দাঁড়াও একটু। হ্যাঁ ঠিক হয়েছে, হয়ে গেছে। নেক্সট অঙ্কে যাই। 2 জানুয়ারি 2010 কি বার? এটার বাড়িতে করে নিই। আবার 10 নম্বর 1 জানুয়ারি 1501 কি বার? এটাও বাড়িতে করো। এটা কিভাবে ভাঙতে হবে? এটা ভাঙতে হবে এরকম।
প্রথমে কি 1 বছর আমরা কম নিব, 1500 অবধি নিব, তাই না? 1500 অবধি নিব, 1 বছর কম 1500। 1500কে ভাঙবো এইভাবে, 1200 প্লাস 300। 300-র জন্য কি হয়? 1 হয়। 1200-র জন্য কি হবে? 0 হবে। 1200 কার মাল্টিপল? 400-র মাল্টিপল। 3 চারা 1200, 3 চারা 12। এবার 1501-এর হিসাব করতে হবে। 1501-এর হিসাব কিরকম করে করবো? জানুয়ারির 1 জানুয়ারি, তাহলে 1 জানুয়ারি একটাই হবে, আর তো কিছু লেখার নাই এখানে। তাহলে অর্ধে কটা হয়ে গেল? 1 1, 2টা অর্ধে। 2টা অর্ধে যদি হয় তাহলে কি বার পড়বে? সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে। সানডে মানে কি? 0, মানডে মানে হচ্ছে 1, টিউসডে মানে 2, তাহলে কি বার হবে? টিউসডে। তাহলে এরকম করে ভাঙবে। হ্যালো হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ শোনা গেল। বন্ধু শোনা গেল। আমরা ডাকতেছি শুনিস না কেন? হ্যাঁ, অঙ্কটা শেষ করবো তারপর তো শুনবো। বল কি বলবি? বলতেছিলাম 9 নাম্বারটা কি হোমওয়ার্ক দিছিস নাকি? হ্যাঁ, এই যে তো লেখাই আছে। আর দিদি ভাইকে একটা জিনিস ভিডিওগুলো তো আপলোড করে দিয়েছি আগের গুলো, ওখানে দেখে নিস প্রিভিয়াস ভিডিওগুলো ক্যালেন্ডারে। এই 9, 10, এবার আসি 11-তে। 11টা পরে করি, আগে 12টা করে নিই। 12 নম্বর কি বলছে? 2007-এর পর কবে সেম ক্যালেন্ডার হবে? এটা কয় নাম্বারে আসলো? 9 নাম্বার। এটা 13। হয়ে গেল না? 9 নাম্বার হোমওয়ার্ক দেওয়া হয়েছিল। এই 9 নম্বর হোমওয়ার্ক, 10 নম্বর করলাম, 10 নম্বর করলাম। এবার আসলো 11 নম্বর। 11 নম্বরটা পরে করি, আগে 12টা শেষ করি। এই আসলো 12 নাম্বার। এখন 11 হচ্ছে। 11টা পরে করছি, আগে 12টা করি। দেখাই যাচ্ছে না তোমার স্ক্রিনে। মুশকিল তো। 11 নাম্বারটা কি করবো পরে? হ্যাঁ, 11 নম্বরটা পরে। 12 নাম্বার। হ্যাঁ, 12 নম্বর। এত জুম করছো? চোখে দেখেন না তোমরা? সবাই চশমাধারী লোক। চশমা পিন্দাই আছে। 12 নম্বর, 2007-এর পর কবে সেম ক্যালেন্ডার হবে? মানে এই মাসের যে এই 2007-এর যে ক্যালেন্ডারটা আছে একদম সেম টু সেম দিতে হবে। কবে হবে সেটা, সেটা হচ্ছে বার করা হচ্ছে। প্রথমে কি করব? 2007 নিব। 2007 এটা কি? একটা নন লিপ ইয়ার। তাহলে এই বছরে আমার অর্ধে কটা থাকবে? একটা থাকবে। তারপরে নেই হচ্ছে তোমার 2008। 2008-এর লিপ ইয়ার কয়টা থাকে? এটা হচ্ছে তো লিপ ইয়ার 2008টা। এটার অর্ধে কটা হবে? 2টা। সেম ভাবে 2008 9, 9-এ কয়টা হবে লিপ ইয়ার? একটা। 10-এ কয়টা লিপ ইয়ার হবে? না, অর্ধে হবে। 10-এ হবে আবার একটা। 11-তে হবে আবার একটা। আবার হচ্ছে তোমার এটা যোগ করলে কত দূর হয় দেখ দেখি। 1 2 3, 3 আর 1-এ 4, 4 1-এ 5, 5 আর 1-এ 6, 6 হয়ে গেল এদিকে। আমার 7টা লাগবে অর্ধে। 2012-তে কি হবে? লিপ ইয়ার হবে। তাহলে কয়টা হয়ে গেল? 2টা অর্ধে হয়ে গেল। এখন যোগ করলে আমার কত আসছে? 1 2 3, 3 আর 1-এ 4, 4 আর 1-এ 5, 6, 6 2 কত? 8। 7-এর থেকে একটা বেশি হয়ে গেল না? হ্যাঁ তাহলে আবার হ্যাঁ, যদি 7 হয়ে যেত, এখানে যদি 1 থাকতো তাহলে হয়ে যেত। যেহেতু এখানে 1 নেই, 2 আসছে, 7 থেকে 8 হয়ে গেল, তাহলে আবার পরের সালটা আবার কাউন্ট করতে হবে। 13-তে হচ্ছে তোমার 1, 14-তে 1, 15-তে 1, 16-তে কত? 2। কত দূর হলো দেখতে কি? 1 2 3, 3 1-এ 4, 5 6 8 9 10 11, 11 2 কত হয় রে?
13। এবার 2017-তে কত হবে? 1 হবে অর্ধেক। তাহলে কত হলো আমাদের? যোগ করলে 14 হয়ে গেল না? এই সমস্ত ক্ষেত্রে হয় তোমাকে 7 আনতে হবে যোগ করে, নয় হচ্ছে তোমার 7-এর মাল্টিপল। 7-এর মাল্টিপল, MULTIPLE, 7-এর মাল্টিপল আনতে হবে যোগ করে, এই অর্ধেকগুলো যোগ করে। প্রত্যেকটা বছরের কয়টা করে অর্ধেক? হ্যালো 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 হ্যাঁ, বলো। হ্যালো। হ্যাঁ, আমি 13 14 এটা কি করবো, আবার বের করবো? 7-এর মাল্টিপল হয়ে গেল তো 14 আমার, 14 হয়ে গেল না? 7-এর মাল্টিপল 7 বলো, দুগুণ 14। আরেকবার বলো। এই যেমন ওই যে 2007-এ আমরা হচ্ছে এই যে 12 পর্যন্ত আসলাম, 8 হয়েছে 8 হয়ে গেছে, 7 তো আর হয়নি। যোগ করে। হ্যাঁ, 7 যদি হতো না, তাহলে ওখানেই শেষ হয়ে যেত। তারপরে তাহলে আবার করতে হবে যতক্ষণ না তোমার 7-এর ও মাল্টিপল আসতেছে। 14 হয় 14 ও নিয়ে আসতে হবে, নয় আচ্ছা। 21 নিয়ে আসতে হবে, নয় 22, নয় হ্যাঁ 28 নিয়ে আসতে হবে। 14-তে এসে, এখানে এসে 2017-তে এসে 14 হলো। তাহলে হ্যাঁ, 2000, পরীক্ষার সময় যে এত বড় করলে তো ইয়ে হবে, সময়ে তো পাবো না। এটা কি বড় আছে শুনি? 2007 একটা অর্ধেক, 2008 দুইটা অর্ধেক, 2009 একটা অর্ধেক। এই সামান্য যোগটা করতে পারবেন না তোমরা? এটা একটা বড় হলো টাইমের নাকি? কথা বলছি এটা। এটা করতে কতক্ষণ লাগবে? হাইয়েস্টলি 30 সেকেন্ড। তাহলে 2018 তো কি? তাহলে 2018, তাহলে 2018-তে আবার সেম ক্যালেন্ডার আসবে। 17-তে মিলে গেছে, তার পরের বছর হচ্ছে তোমার সেম ক্যালেন্ডার আসবে, 2018 অ্যান্সার। বোঝা গেছে জিনিসটা? মানে 14টা মিলে গেছে, ডিভাইড করেছি 7টা, হ্যাঁ, তারপরে সেজন্য 70 পরে 18ই আসবে, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে 17 পরে 18 আসবে। এবার আমার 11-তে আসি, 11 নম্বর অঙ্ক। কোশ্চেনটা কি বলছে পড়ো। হ্যালো। হ্যাঁ, পড়লে কোশ্চেনটা? ও আমি নাই নাকি? ঠিক আছে, আসি আমি। বললাম। এখানে কি দিয়েছে? হ্যাঁ একটি একটি লিপ ইয়ার বছরে নিচের কোন দুটি মাসের ক্যালেন্ডার একই রকম হবে? মানে দুটো মাসের ক্যালেন্ডার দুটো একই রকম হবে। তো এটা বার করার জন্য দেখ, এ নাম্বার কি আছে, এ নাম্বার না, আগে সি নাম্বার অপশন দিয়ে চেক করি। ও ডিটা আসেই নেই এখানে, আচ্ছা সি নাম্বারটা চেক করি। ফেব্রুয়ারি আর এপ্রিল দিয়েছে, মাঝখানে কি আছে? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আছে, মাঝখানে মার্চ মাস আছে, তাই না? মার্চ, মার্চ মাসে কয়টা অর্ডে থাকে? 3টা। আর যেহেতু লিপ ইয়ার বলছে, তাহলে ফেব্রুয়ারি কয়টা দিন থাকবে? 1 দিন থাকবে। তাহলে যোগ করলে আমার কত হলো? 4 আসলো। এই যে লাস্টের মানটা, এটা নিতে হবে না। আমার হওয়া দরকার হচ্ছে 7, যে মাসে এরকম 7 আসবে সেই মাসেই আমার অ্যান্সারটা হবে। এবার বি নাম্বারটা দেখি। বি নাম্বারটা কি বলছে? এপ্রিল, এপ্রিল থেকে জুলাই দিয়েছে। আর এপ্রিলটা কেন কাটা হলো? এই শেষের মাসটা নিতে হবে না, এই যে জুলাই, জুলাইটা নিতে হবে না। এর মাঝে কি কি মাস আছে? এপ্রিল, এখানে হচ্ছে কি এপ্রিলের এপ্রিল, পরে মে এপ্রিল, মে, আর জুন জুন, আছে। জুন। জুনে আমার কয়টা অর্ডে? 2টা। মেতে আমার 3টা, এপ্রিলে আমার 2টা। তাহলে দেখো যোগ করলে আমার কত আসে? 7 আসে।
তাহলে যোগ করলে যেহেতু 7 আসছে, তাহলে বি নাম্বারটা অ্যান্সার হবে। এই 7টা কি জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ধরতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ 7 হ্যাঁ হ্যাঁ। হয়েছে, হ্যাঁ। কোনটা? জুলাই পর্যন্ত 7 হচ্ছে, যোগ করে এই জুলাইটা তোমার নিতে এইটা হবে না। এপ্রিল মে জুনে যে 7 হলো, তাহলে হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই 7, এটা হলো এইরকম সূত্র নাকি? দেখো এখানে কি আছে, এপ্রিল থেকে জুলাই আছে তাই না, তাহলে হচ্ছে মাঝখানে 2টো মাস বাদ দিয়েছে, এই 2টো মাসের অর্ধেক নিতে হবে, প্লাস প্রথমে যে মাসটা আছে সেটা নিতে হবে, আর শেষের যে জুলাই আছে এগুলো মাস লাগবে না হ্যাঁ, কাউন্ট করতে। তাহলে এখানে হুম, কয়টা আসলো, হুম। যোগ করে 7 আসলো, তার মানে কি যেটা যোগ করে 7 আসবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার হবে। ঠিক আছে? মানে 7 হলেই অ্যান্সার হবে, অন্য হলেও, তাই তো? 7 হলেই অ্যান্সার হবে, 7 হলেই অ্যান্সার হবে, বাস। আর কিছু বুঝতে হবে না, এইটুকু বুঝলি। বুঝাও বুঝাও, আরে আর এইটুকুই অন্য তোর, কিছু কিছু আছে নাকি? আর কিছু নেই এখানে। ঠিক আছে। জুন মে এই দুটো দুই দুই তিন নিলাম, আর এপ্রিলের জন্য 2 নিলাম, এই দুটো তো নেই দেওয়া এখানে, এই দুটো নিলাম, মাঝখানে দুটো, তিনটা নিলে বাস 7 হচ্ছে। যদি এখানে 7 না আসতো, 8 আসতো, হ্যাঁ তাহলে হতো না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই আমার ক্যালেন্ডার পুরোটা শেষ হয়ে গেল। আগে একদিন কনসেপ্ট বুঝিয়েছিলাম, সেদিন ছিলে? হ্যাঁ হ্যালো? হ্যাঁ। আচ্ছা, হাঁটা খাইছি দেখ। ঠিক আছে। তাহলে ক্যালেন্ডার আমাদের শেষ হয়ে গেল, এরপরে অন্য রিজনিং শুরু করব। এবার আমরা আসি অঙ্কে। অঙ্ক আমাদের পার্সেন্টেজটা শেষ হয়ে গেছে না, এবার আমরা একটু হচ্ছে তোমার, হ্যাঁ হ্যাঁ, তুই বলছিস সমাধান কর, নাহলে লাভ ক্ষতি করাবি যে কোনো একটা। হ্যাঁ অংশীদার অংশীদার। দেখো, লাভ ক্ষতি বল। লাভ ক্ষতি তো বলেছি, দেখো। লাভ ক্ষতি না হলে দাঁড়াও দাঁড়াও বলতেছি, শোন। আমরা হচ্ছে ট্রায়াঙ্গেল আর সার্কেল এইসব এইসব চ্যাপ্টার গুলো হচ্ছে তোর হালকার উপর দিয়ে করে নিব। এখান থেকে তোমাদের পুলিশের যে এই যে তোমার এটা কি ঘুরে পরীক্ষাটা আসবে? আছে, হ্যাঁ পরীক্ষায় হচ্ছে তোমার 4-5টা এরকম অঙ্ক থাকবে, ঘুরে আসবে। ট্রায়াঙ্গেল সার্কেল রেক্টেঙ্গুলার আর ইয়া থাকে। তো আমরা আজকে ট্রায়াঙ্গেল আর সার্কেল এই দুটো একসঙ্গে করে নেব, হ্যাঁ। বেশি কিছু নেই, সোজা সোজা আছে, একটু মন দিয়ে ক্লাসটা দেখো এটা। ত্রিভুজ দিয়ে শুরু করি। হ্যালো। হ্যাঁ বলো, ত্রিভুজ দিয়ে শুরু করি। আজকে খুবই নেটওয়ার্ক প্রবলেম। হ্যালো। হ্যাঁ শোনা যায়। হুম। ত্রিভুজ। ত্রিভুজ। হুম, ত্রিভুজে দেখো, ত্রিভুজে কয়টা বাহু থাকে? 3টা বাহু থাকে, তিনটা বা এ বি সি। এক নম্বর সূত্র ত্রিভুজ যে হবে সেটা হচ্ছে তো সূত্র, 1 নম্বর সূত্র হচ্ছে তোমার ছোট বাহু দুটো যোগফল, ছোট বাহু দুটির যোগফল, বাহু দুটির যোগফল বড় বাহু থেকে বেশি হতে হবে। 2 নম্বর একই জিনিস, বড় বাহু দুটির বিয়োগফল
ছোট বাহু থেকে ছোট হতে হবে। হয় এটা এটা যদি ফলো করে এটা হবে, হয় যে কোনো একটা ফলো করতে পারে। তোমরা হয় এটা নাও নয়তো এটা নাও। যেমন ধরি হচ্ছে তোমার ত্রিভুজের তিনটা বাহু দিয়েছে হচ্ছে তোমার 1, 1, 3। তাহলে বলবে কি এই যে তিনটা বাহুর দৈর্ঘ্য আছে এটা দিয়ে কি ত্রিভুজ ফর্ম করা যাবে? তাহলে কি বলছে আমার সূত্র অনুযায়ী কি হবে? যদি প্রথম সূত্র ধরি, ছোট বাহু দুটির যোগফল কি হতে হবে? তৃতীয় বাহু যে আছে বড় বাহুটা 3 এর থেকে বেশি হতে হবে। কিন্তু আমি যদি যোগ করি 1 + 1 গ্রেটার দেন 3, হচ্ছে কি 3 এর থেকে বড় হচ্ছে? হয় না। তাহলে কি এটা দিয়ে ত্রিভুজ ফর্ম করা যাবে না। যেমন আরেকটা ধরি 2, 3, 4। তাহলে এক্ষেত্রে দেখো ছোট বাহু দুটো যদি যোগ করি 2 + 3, তাহলে কার 4 থেকে বেশি হচ্ছে। তাহলে কি এটা হচ্ছে তোমার এই বাহুগুলো দিয়ে আমরা ত্রিভুজ ফর্ম করতে হবে। পরীক্ষা এরকম ছোট ছোট কোশ্চেন দিয়ে দেয় অনেক সময়। বোঝা গেছে? হ্যাঁ বুঝছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যালো। আরে আছি আমি হারাই। বুঝছি। ঠিক আছে, এরপরে যাই। এবার ত্রিভুজে কিছু সূত্র আছে। যেমন হচ্ছে তোমার একটি ত্রিভুজের যদি ভূমি দেওয়া থাকে, উচ্চতা দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল বার করা যায়। যেমন কি হাফ ভূমি ইন্টু উচ্চতা, এই একটা সূত্র গেল। তারপর 2 নম্বর সূত্র, বিষমবাহুগুলির দৈর্ঘ্য। বিষমবাহু ত্রিভুজ, ত্রিভুজ কি 3 রকমের হয় তাই না? এই হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজে কি হবে? দুটো বাহু সমান হবে আর মাঝখানে একটা বাহু কি ছোট হবে। এই দুটো সমান, এটাতে কি তিনটা বাহুই সমান। এটা হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজ, অথবা ইংরেজিতে বলা হয় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে তোমার সমদ্বিবাহু, বাহু অনুযায়ী। আর বিষমবাহু ত্রিভুজ কিরকম? কোনোটা বাহুই সমান না। যেমন এটা একটা বিষমবাহু ত্রিভুজ, তিনটাই হচ্ছে তোমার আলাদা আলাদা। তখন কি হবে? তিনটা বাহু আলাদা আলাদা হবে, এ বি সি। তো এখানে দেখো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, বাহুগুলোর দৈর্ঘ্য এ বি সি হলে ক্ষেত্রফল কি হবে? √s - s - a s - b s - c। এখানে s মানে কি? s মানে হচ্ছে অর্ধ পরিসীমা। পরিসীমা কোনগুলো? এই বাহুগুলো সবগুলো যোগ করলে কি হয়? পরিসীমা পাওয়া যায়। আর এটাকে হাফ করলে পাওয়া যাবে অর্ধ পরিসীমা। এই গেল হচ্ছে আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজ। এবার আসো সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্যের হচ্ছে তোমার দৈর্ঘ্য এ দেওয়া হলে, এই যে সমবাহু ত্রিভুজ এর দৈর্ঘ্য প্রত্যেকটা কি এ, এটাও এ এটাও এ। এর ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে তোমার √3/4 × a²। আর উচ্চতার সূত্র হচ্ছে তোমার √3/2 × a। আর পরিসীমা কত দিয়েছে? পরিসীমা হচ্ছে তোমার সবকটা যোগ করতে হবে বাহু, এ এ এ 3a। এই একটা গেল। এবার আসো সমবাহু ত্রিভুজের উচ্চতা h হলে ক্ষেত্রফল কত? তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা জানা থাকলে আমরা ক্ষেত্রফল বার করতে পারবো। উচ্চতা h হলে ক্ষেত্রফল হবে h² / √3। আবার কি বলছে? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, এই যে যেমন এটা হচ্ছে তোমার সমদ্বিবাহু ত্রিভুজ। এটা, এটার ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য হচ্ছে তোমার কি প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এটা এ এটা এ, আর যেটা সবচেয়ে ছোট অথবা এটা হচ্ছে তোমার বি। তাহলে ক্ষেত্রফলের সূত্র হয়ে যাবে b/4 √4a² - b² বর্গ একক। আর যদি বলে উচ্চতা বার করতে বলে, উচ্চতা হয়ে যাবে 1/2 √4a² - b²। আর পরিসীমা 2a + b। আর একটা সূত্র এমনি হ্যান্ডমেড সূত্র দিয়ে দিয়েছে, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু x গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল x² গুণ হবে, অর্থাৎ ক্ষেত্রফল x² - 1 গুণ বাড়বে। এটা পরে দেখে নিচ্ছি অঙ্কটা। ঠিক আছে, সূত্রগুলো বোঝা গেল?
হ্যালো, হ্যাঁ, হ্যাঁ কি রে? ঠিক আছে, এবার অঙ্কে আসো। হ্যালো। হ্যাঁ, বুঝছি তো, এগুলো বুঝছি তো, এগুলো বুঝছি। এবার অঙ্কে আসো। অল্প টানি দাও রে, অল্প টানি দাও। একটি ত্রিভুজের ভূমি হচ্ছে তোমার 1.5 মিটার এবং উচ্চতা 75 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? আমরা কি জানি, ভূমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু কি হয়, ক্ষেত্রফল হয়। তাহলে এখানে কি হতো, ভূমি দিয়েছে 1.5 মিটার, আবার এটাকে তো সেন্টিমিটারে আছে, তাহলে সেন্টিমিটার থেকে আমাকে সবটা কি একই ইয়াতে নিয়ে আসতে হবে। অ্যান্সার আবার কিসে আছে, সেমিতে আছে। তাহলে দেখো 1.2, ভূমি কত দিয়েছে 1.5 মিটার, তাহলে 1.5 মিটারকে আমাকে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। 1.5 মিটার, এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে কিসে আসবে, সেন্টিমিটারে আসবে। 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, তাহলে 100 দিয়ে গুণ করলে কত আসবে রে এখানে, 150 আসবে। 150 সেন্টিমিটার, তাহলে এখানে হয়ে গেল 150 সেন্টিমিটার ইন্টু উচ্চতা দিয়েছে 75, তাহলে এটা করলেই এসে যাবে অ্যান্সার। এটা কাটলে কত আসবে রে, 75। তাহলে 75 75 গুণ করলে কত হয়, 5 5 25, 5 হাতে 2, 35 দুগুণে হয় হচ্ছে 70, 70 দুগুণে 2 হাতে 7, 7 7 49 হচ্ছে তোর 51, 51 52 বর্গ সেন্টিমিটার। হলো? হয়েছে? ওই তোর না কি গন্ডগোল হচ্ছে মনে হয়। ঠিকই আছে। বলতে হচ্ছে এটা 6 হবে। কোনটা 6 হবে? 5 1, এই যে 5 1 2 5, এটা 6 হবে। 5 1 হবে না, 5 5 5 6 হবে। 25, 5 7 হাতে 2, 7 5 8 7 35, 5 7 35, 35 35 70, 70 আর 2 কত হবে, 72 এর 2 হাতে 7। ও আচ্ছা আচ্ছা, 7 7 49 আর সাথে 56 হবে, হ্যাঁ ঠিক 5 আছে। 6 2 5। আচ্ছা, এটা করে গুণগুলো তোরা করে নিস। ঠিক আছে, পরেরটা দেখো। এটা তোমরা বাড়িতে করে নেবে একই। 2 নাম্বার। 3 নাম্বার কি ওই বলছে, একই আগেরটা দে না। আগেরটা একই রকম। একটি সমবাহু ত্রিভুজের 3টি বাহুর মানে দৈর্ঘ্য, পিডিএফ দেওয়া নাই না ওটা। আরে এই খেলা করে। তোদের বইটাতেই আছে, ওই যে চন্দ্র বসু যে বইটা আছে ওইটাতেই পাবি, আমি বইটা পিডিএফ করে দিয়ে দিয়েছি, তোদের মেইলে দেখবি আছে। আমি নিজের পার্সোনাল মেইল থেকে করে দিয়েছি, মেইল করে দিয়েছি, ডাউনলোড করে রেখে দিয়েছি। 3 নাম্বার হচ্ছে বিষমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 25 সেমি, 17 সেমি আর হচ্ছে তোমার 12 সেমি, তাহলে ক্ষেত্রফল কত? বিষমবাহুর ক্ষেত্রফলের সূত্রটা হলো কি, প্রথমে অর্ধ পরিসীমা বার করতে হবে। আর 2 নাম্বারটা কি দাঁড়িয়ে করতে বললাম? হ্যাঁ, অর্ধ পরিসীমা কিরকম করে বার করব, এস ইকুয়াল টু কি হবে, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই, আরে সি ডিভাইডেড বাই 2। তাহলে তাই যদি হয় তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি হচ্ছে যোগ করলে কত হবে, 12 12 25 হচ্ছে তোর 12 25 কত হয় রে, 37। 37 আর হচ্ছে তোমার 17 যোগ করলে কত হবে, 37 প্লাস 17 হচ্ছে তোমার 7 7 14 4 হাতে 1, 54 আসবে। এবার 54 কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, তাহলে হচ্ছে তোমার এস হচ্ছে কত আসলো, 27। এবার ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী কি রকম হবে, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, তাহলে রুট ওভার
এস এর মান কত 27, 27 এস মাইনাস এ, এস কত 27, 27 মাইনাস এ কত ছিল, এ আমার ছিল কত রে, এ হচ্ছে 25, 17, 12, আচ্ছা এ ছিল আমার 25 আর 27 মাইনাস হচ্ছে তোমার 17, আবার সি ছিল হচ্ছে তোমার 12, তাহলে 27 মাইনাস 12, 27 মাইনাস 12, তাহলে এটা অ্যান্সার, এটা করে নিস বাড়িতে হোমওয়ার্ক, এইটুকু কাটাকাটিগুলো বাড়িতে করে রুটের ভিতর যেটা আসবে সেটা বার করলে অ্যান্সার এসে যাবে। পরেরটা দেখি। তাহলে ওটা 90 আছে 90। করে নিস পরে। একটি বিষমবাহু ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য দিয়েছে এত মিটার, এত মিটার, এত মিটার, ক্ষেত্রফলটা বার করো, একই রকম, এটা হোমওয়ার্ক 4 নাম্বার। 5 নাম্বার কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেমি হলে ক্ষেত্রফল কত? সমবাহুর ক্ষেত্রফল আমরা কি বার করেছি, √3/4 ইন্টু এ স্কোয়ার, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে কি হবে, √3/4, এ কত দিয়েছে 12, তাহলে 12 ইন্টু 12, কাটাকাটি করলে কত হয় 3, 3 12 36, তাহলে 36√3 এরকম, বর্গ স্কোয়ার, স্কোয়ার মিটার, স্কোয়ার সেন্টিমিটার, তাহলে 5 হয়ে গেল 6। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি হলে ক্ষেত্রফল কত হবে? কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি বলছে, তাহলে এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক। সাত নম্বর কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 মিটার হলে ক্ষেত্রফল কত হবে? পরিসীমা 12 মিটার মানে কি, এই যে তিনটা বাহু আছে, তিনটা বাহু যোগ করে হচ্ছে তোর 12 হয়েছে, আর সমবাহু যে তিনটা বাহু কি হয়, সেম হয়, তাহলে 12কে কত দিয়ে ভাগ করবো আমরা, 3, 3 দিয়ে ভাগ করলে কত আসবে 4, এই 4টা হচ্ছে তোমার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। এবার দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাহলে ক্ষেত্রফল বার করতে পারবো আরামসে, হোমওয়ার্ক। 8। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 মিটার হলে ত্রিভুজের উচ্চতা কত? হ্যাঁ, উচ্চতার সূত্র আমরা কি জানি, আমার এখানে নেটওয়ার্কই ছিল না, আর হয়ে গেছে 7 নাম্বারটা। হ্যাঁ 7 নাম্বারটা হয়ে গেল, কিছুই না, ওই পরিসীমা দেওয়া আছে 12 মিটার, সেটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। আমি কিছু কেমন শুনতেছি না, করলো? আরে ঠিকই আছে তো, এখানে দেখ আমার কি আছে, তিন কোণের ভাগ না, যেহেতু তিনটা ত্রিভুজের সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে তোমার 12 মিটার, তাহলে 3টা আসলো কোত্থেকে, যেহেতু কি প্রত্যেকটা বাহু কি সেম, বাহুগুলো তিনটা বাহু কি সেম না, সমবাহু, হ্যাঁ তাহলে 3 দিয়ে ভাগ করব, তাহলে আমার প্রত্যেকটা বাহুর ঠিক আছে। দৈর্ঘ্য 4 এসে গেল। এবার বাহুর দৈর্ঘ্য আসলে ক্ষেত্রফল পাওয়া যাবে। এটাও প্রতিটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে 8 মিটার, আর ত্রিভুজের উচ্চতার সূত্র কত, √3/4 ইন্টু এ, √3/2 মনে হচ্ছে, দাঁড়া ভুল করলাম, √3/2 ইন্টু এ, স্কয়ার হবে না এখানে, শুধু এ থাকবে যেহেতু উচ্চতা বলছে। সূত্রগুলো তোমরা মুখস্থ করবে, হ্যাঁ, না হলে হবে না। তাহলে 8 নাম্বার হয়ে গেল, এরকম করে করবে, এর জায়গায় 8 এর বসাবে। 9 নাম্বার, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 9 মিটার হলে ত্রিভুজটির উচ্চতা কত? সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 9 মিটার হলে উচ্চতা বার করতে পারবে আরামসে।
হুম, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 12 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে উচ্চতা সূত্র কত আমরা জানি কি? উচ্চতা কত দিয়েছে? 12 সেমি। 12 সেমি ইজিক্যাল টু কি? √3/2 ইন্টু এ। এখান থেকে এ এর মান বার হয়ে গেলে আমরা ক্ষেত্রফল বার করতে পারবো। হোমওয়ার্ক। 10। এবার আসি 11তে। সমবাহু ত্রিভুজের উচ্চতা 9 সেমি হলে ক্ষেত্রফল কত? উচ্চতা থেকে আমাদের এখানে বাহুর দৈর্ঘ্য আনতে হবে, সেখান থেকে আমরা ক্ষেত্রফল বার করতে পারবো। হোমওয়ার্ক। রহমান। তারপরে কি বলছে? সমবাহু ত্রিভুজের উচ্চতা 15 সেমি হলে ক্ষেত্রফল কত? ওই আগের মতনই। হোমওয়ার্ক। এটা বলছে কি? সমবাহু ত্রিভুজের দুটি বাহুর প্রতিটির দৈর্ঘ্য হচ্ছে তোমার 13 সেমি, আর হচ্ছে তোমার 10 সেমি হলে ক্ষেত্রফল কত? এটা সূত্রটা হচ্ছে কি? b/4 √4a² মাইনাস b²। এখানে এ বির মান বসিয়ে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব ক্ষেত্রফল। বসাও দেখি, এ বির মান বসিয়ে করো তো, কত আসে অ্যান্সার। সময় 2 মিনিট, আমি 2 মিনিট পরে আসছি। হ্যাঁ, করো এটা। তো কত আসলো অ্যান্সার? 60 আসছে। ওই তো এ নাম্বার। তাহলে পরেরটা দেখি। অলুকে তোমার আসছে? হুম হুম। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ। ওই অল্পখানে ব্রেক দিবি, বাথরুম যাবো। আচ্ছা, যা। আর 2 মিনিট। হুম। আমরা কি তিনজনই শুধু? হ্যাঁ, ক্ষিতিশ বলে কোথায় গেছে? চোদ্দ নম্বরটা একই রকমের।
একটি সমদ্বিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এত সেমি হলে ক্ষেত্রফল কত? এটা homework। 15 নম্বরটা যদি দেখি, হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো, শোনা যায়? হ্যালো, হ্যাঁ যায় যায়। আসি। একটি সমবাহু ত্রিভুজের দুটি বাহুর প্রতিটির দৈর্ঘ্য 4 সেমি এন্ড 3 সেমি, তাহলে উচ্চতা কত? উচ্চতার সূত্র দিয়ে বার করে নিতে পারবো উচ্চতা। উচ্চতার সূত্র হচ্ছে তোমার কি, b/2 হ্যালো, 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। তোর কি হোমওয়ার্ক দিছিস? হ্যাঁ হ্যাঁ হোমওয়ার্ক। এটা করলে এসে যাবে উচ্চতা। এটা কত আসে অ্যান্সার? সমবাহু ত্রিভুজের দুটি বাহু কত? সমদ্বিবাহু সূত্রটা কি দেখে নিই। সূত্রটা এটা এটা ঠিক আছে কিনা, এক মিনিট তারা। 1/2 4 স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে। আচ্ছা 1/2, এটা b নয় 1/2, হ্যাঁ। এখানে এটা বসালেই মান বেরিয়ে যাবে। এটা বাড়িতে করে 16। একটি সমবাহু ত্রিভুজের সমান দুই বাহুর প্রতিটির দৈর্ঘ্য 5 and 8 সেমি হলে উচ্চতা কত? এটাও বাড়িতে করে নিব। হোমওয়ার্ক। 17 নম্বর কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে ওখানে প্রথম দিকে আমরা একটা সূত্র পড়েছি না? কোথায় উচ্চতা? দিদিভাই তো বক্তায়। দিদিভাই তো বড়ই হয়। দেখ, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য স্ক্রিন দেখা যায় না, চালু করছে দেখা যায় না, কিছু দেখা যায় না। আহ, আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ? রিঙ্কি দেখো, দেখা যায়, দেখতো এখন। চালু করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো, এই সূত্রটা দেখতে হবে। এই যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল x স্কয়ার গুণ হবে। x স্কয়ার গুণ হবে, অর্থাৎ ক্ষেত্রফল কত গুণ বাড়বে? x স্কয়ার মাইনাস 1। তাহলে এরকমই একটা অঙ্ক আছে 17 নম্বর। হ্যাঁ, দেখো, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 গুণ বৃদ্ধি পাওয়া হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? আমাদের সূত্রটা কি ছিল? x যদি হয় তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে কি, x বাড়লে x স্কয়ার হবে। তাহলে বাড়লো কতটা? x স্কয়ার মাইনাস 1, এটা হচ্ছে আলটিমেট সূত্র। তাহলে এখানে কি হবে? 2 স্কয়ার কত? 2 স্কয়ার মাইনাস 1 মানে কি 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3 গুণ বৃদ্ধি পাবে। তাহলে এটা মাথায় রাখবে। 17। এবার আসি 18তে। এটা কত হবে? 4 গুণ বৃদ্ধি করেছে, তাহলে এটা হবে 15। 4 4 16 মাইনাস 1। 16 মাইনাস 1 15। মুখে মুখে তো হয়ে যাচ্ছে এটা। হ্যাঁ
19 নম্বর, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 গুণ বৃদ্ধি হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? এটা কত হবে রে? 6 স্কোয়ার 636 মাইনাস ইয়ে হলো 35। 35। এই হয়ে গেলো আমার ত্রিভুজের অঙ্ক। হ্যাঁ, ত্রিভুজের সূত্রগুলো তোমরা হ্যাঁ, বেশ ভালো করে, এগুলো তো মুখে মুখে। হ্যাঁ ত্রিভুজের সূত্রগুলো তোমরা বেশ ভালো করে মুখস্থ করে রাখবা। ত্রিভুজের আরেকটা সূত্র আমরা কি জানি? আরেকটা সূত্র যেমন হচ্ছে তোমার করিনি, এটা লিখে রাখো। এটাকে কি বলা হয়? এটা হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ, মানে একটা কোণ কি সমকোণ 90 ডিগ্রি। তোমাকে দেখা যাচ্ছে না। আমাকে কেন দেখা যাবে? ওই যে না, লেখাটা দেখা যাচ্ছিল না। আহ, তাহলে দেখো এটা হচ্ছে তোমার সমকোণ, একটা কোণ কি সমকোণ মানে কি 90 ডিগ্রি হয়, তাই না? 90 ডিগ্রি। হ্যাঁ। হ্যাঁ। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা কি হবে? সি হবে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এরকম অনেকটা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু সি স্কোয়ার। তো পরীক্ষায় তোমাকে হয়তো এটা দিল, সি সি বার করতে বললো, অতিভুজ বার করতে বললো। এটা 19 নাম্বার। 19 নাম্বার। 19 না, হ্যালো এটা হচ্ছে তোমার এক্সট্রা একটা হ্যালো, এক্সট্রা। হ্যাঁ বল। আমি এটা পাইথাগোরাসের সূত্র। হ্যাঁ, পিথাগোরাসের সূত্র। এটা দিয়েও অঙ্ক হবে, কিন্তু এখানে এই অঙ্কগুলো দেওয়া নাই তো, তো আমরা পরে দেখবো এরকম অঙ্ক। ঠিক আছে? এরকম তো অঙ্ক আছে। হ্যাঁ, এরকম হচ্ছে তোমার ত্রিভুজের অঙ্ক এরকম আসবে। হুম। এই গেল হচ্ছে তোমাদের ত্রিভুজ। ত্রিভুজ এই সূত্রটাও মাথায় রাখবে। এটা হচ্ছে কোনটা? তোমার সমকোণী ত্রিভুজ। স্কয়ার প্লাস বি স্কয়ার হ্যাঁ, সমভুজ। সমকোণী ত্রিভুজ। তো ত্রিভুজ থেকে আরো অনেক অঙ্ক আসে, তো ওগুলো আমরা এখন দেখছি না আপাতত। নর্মাল যেগুলো আছে ওগুলোই দেখছি। পরে সেপ্টেম্বর পেরিয়ে গেলে পরে আবার একবার ত্রিভুজ ধরবো, তখন হচ্ছে তোমার অন্যান্য যে অঙ্কগুলো আছে ওগুলো একটু দেখবো। ঠিক আছে? পরিমিতি থেকে হুম। আপাতত বেসিক গুলো জেনে রাখো। এই গেল আমাদের 19। এটা হচ্ছে শেষ হয়ে গেল। অ্যান্সার গুলো দেওয়া আছে, পরে বাড়িতে মিলিয়ে নিস। চঞ্চল কি এটা? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। এরপরে হচ্ছে অন্য অঙ্কে যাই। বৃত্ত। হ্যাঁ। বৃত্ততে আছে, বৃত্ত বৃত্ত। বৃত্ত। হ্যাঁ, বৃত্ত। তাহলে বৃত্ত সম্পর্কে আমাদের কিছু পড়তে হবে, তাই না? দেখো, এই যদি আমরা বৃত্ত ধরি, এই যদি বৃত্ত ধরি, তাহলে এটা যে কি আছে, এটা হচ্ছে তোমার আর, এটাকে বলা হয় হচ্ছে তোমার ব্যাসার্ধ। এটা হচ্ছে তোমার কেন্দ্রবিন্দু। আর টোটালটা কি হবে? এই টোটালটা হয়ে যাবে আমার ক্যাপিটাল আর, যেটার মানে হচ্ছে তোমার ব্যাস। তাহলে আর কে যদি 2 দিয়ে গুণ করা যায় তাহলে কি হয়? ক্যাপিটাল আর পাওয়া যায়। হ্যাঁ, চলে গেছিলাম। আছি তো আমি, বল। ও মাঝখানে কি করে যে এর আগের গুলা ত্রিভুজ সমকোণী ত্রিভুজের আর ফর্মুলা ইনটু দেখতে পেলাম না। ইনটু 2 এই যে এই জিনিসটা করিয়েছি, এই পাইথাগোরাসের সূত্রটা করিয়েছি, এগুলো জানিস তোরা। আমি 9 10। হ্যাঁ, এবার দেখো, আর হচ্ছে তোমার আরেকটা জিনিস কি, এখানে হচ্ছে তোমার ক্ষেত্রফল। এটার ক্ষেত্রফল কি হবে? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে তোমার পাই আর স্কোয়ার। পায়ের মান কত? পায়ের মান হচ্ছে তোমার 22/7। পাই বাই আর স্কোয়ার মানে হচ্ছে তোমার ব্যাসার্ধ স্কোয়ার। আর পরিধি, পরিসীমা,
পরিসীমা বৃত্তের হচ্ছে তোমার 2πr। বাস এইটুকুই, এই দুটো জিনিস বুঝলে বাকিগুলো পরে হয়ে যাবে। ঠিক আছে। আমি তো কবে ভুলে গেছি সূত্রগুলো। হ্যাঁ, এই সূত্র আমি যে ওই প্রথম পাতার যে সূত্রগুলো ছিল ওগুলো, আর এই সূত্রগুলো, এগুলো হচ্ছে একটা কাগজে লিখে দেওয়ালে সাটিয়ে দিবে, তাহলে যতবার চোখে পড়বে ততবার মনে থাকবে, না হলে ভুলে যাবে। তাহলে এবার অঙ্কে আসি। বৃত্তের ব্যাসার্ধ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? তো দেখো, বৃত্তের ব্যাসার্ধ ক্ষেত্রফল আমরা কি জানি, πr²। πr²। তাহলে কি এখানে কয়টা আর আছে? দুটো আর আছে, তাই না? তাহলে কয় পার্সেন্ট হ্রাস হবে? 20% হ্রাস হবে, প্লাস হচ্ছে তোর 20% হ্রাস হবে, তাহলে -20 -20। তাহলে টোটাল আমাদের কত হ্রাস হবে সেটা কিভাবে বার করব? ওই সূত্র a + b + a × b ডিভাইডেড বাই 100, এই সূত্র ধরে করতে হবে। হ্যালো, হ্যাঁ বল। আমি বললাম কি দুইটা রাস কোথা থেকে পাইলো? বৃত্তের ব্যাসার্ধ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল হ্রাস পাবে। 20% হ্রাস পেলে ক্ষেত্রফল হ্রাস পাবে, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ কয়টা, বিশ্বর ব্যাসার্ধের কি হয়, স্কোয়ার হয় না ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? πr²। তাহলে আর এখানে কয়টা আছে? দুইটা। ব্যাসার্ধ কয়টা? একটা আছে, আর 20%, তাহলে দুটো ব্যাসার্ধ 20 করে কমবে। বুঝলি এবার? হ্যাঁ, এই বিটা কি গুণে ধরবো? হ্যাঁ, এটা হচ্ছে তোমার -20, বিটাও কি -20। হ্যাঁ, তাহলে টোটাল ওটাই, কতটা ওটাই। হলো ওটা বার করে নেবে পরে। 20 নাম্বার কি বলছে? বৃত্তের ব্যাস 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কতটা হ্রাস পাবে? এটা কিরকম করে করছে রে? ব্যাসের কথা বলছে না? -10 -10 10 10 100, দেখি কত আছে এখানে। এটাও করছো 2 নাম্বার। 2 নম্বরটা অ্যান্সারটা দেখে নিই একটু। দুইয়ের 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 অ্যান্সার গুলো তোলাই হয়নি নাকি? আচ্ছা, পরে দেখে নিচ্ছি ওটা। এটা যদি হচ্ছে তোমার -10 যদি করি, মাইনাস প্লাসের 100 ডিভাইডেড বাই 100 শূন্য, মাইনাসের মাইনাসে কত হয়? -20 প্লাসের 1 সমান সমান 19%। এটা এরকম করে হবে, এই আগেরটার মতনই। আর যদি অ্যান্সার না মেলে পরে আমি দেখতেছি, তোমার কাছে বই আছে না? বইয়ের অ্যান্সারটা দেখো তো কত আছে দুইয়ের। কাকে বলো, আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে। বই বাইরে করিনি। আচ্ছা, পরে অ্যান্সারটা দেখে বলে দেবো আমাকে। একটু তাড়াতাড়ি করা, আমি বই নিয়ে আসতেছি। গর্ধব, বইটা সামনে রাখলে কি হয়? আরে 1 সেকেন্ড লাগবে না, যে ছাপা করে লাভ দিলে বইটা পাওয়া যাবে। যা। আগে যে বই কত পেজ বল? পেজ আমার মনে নেই, দেখ হচ্ছে বৃত্ত ওখানে আছে, বৃত্তের পেজটা বার কর। বৃত্ত খুলতো, বৃত্ত তো 248 দিলাম। কত নম্বর অঙ্ক থেকে আমাদের 2 নম্বর অঙ্ক? 248 কইছে একটা অ্যান্সার বার করতে এতক্ষণ লাগে, ঠিক আছে পরে দেখিস। এই পাইছি। কত? দুইয়ের কত আছে? 2 নম্বর। হুম। ও হ্যাঁ, পাইছি পাইছি পাইছি, দাঁড়া। এই দেখ, এই বানিয়েছি। সি সি আছে, সি আছে, তাহলে ওই এটা সি এই 1 আর বি দুটাই একই রকম, 1 আর 2 একই রকম। তাহলে আসি 3-এ। বৃত্তের পরিধি 30% হ্রাস পেলে ক্ষেত্রফল হ্রাস পাবে কতটা? এটা ওই আগের মতনই হবে। পিছায় বোঝা যাচ্ছে সামনে 25 টা খুলে দিছিস জন্য জানলার খুলে যায় বারবার করে। তাহলে 4 নম্বরটা দেখো, বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:4 হলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
বৃত্তের ব্যাসার্ধ দিয়েছে, তাই না? একটা ব্যাসার্ধ হচ্ছে তোমার 3, আর একটা ব্যাসার্ধ দিয়েছে কত? 4। যেহেতু অনুপাতে আছে তাহলে আমরা কি করব, এটাকে 3 এ ধরে নেব, এটাকে 4 এ ধরে নেব। এবার ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কি হয় আমরা জানি কি? পাই আর স্কয়ার হয়। পাই আর স্কয়ার, এদিকেও কি হবে? পাই আর স্কয়ার হবে। অনুপাত বার করতে বলেছে, পাই আর স্কয়ার। তাহলে পাই পাই কি কাটা গেল, তাই না? এবার হচ্ছে তোমার কি 3a এটার হোল স্কয়ার ইজ টু 4a এটার হোল স্কয়ার। তাহলে কি আসবে? 9:16। এ কাটা যাবে, তাহলে 4 হয়ে গেল। এবার 5 বলে বৃত্তের ব্যাসের অনুপাত 4:5 হলে ক্ষেত্রফলের অনুপাত কত? এটা হোমওয়ার্ক। বৃত্তের পরিধির অনুপাত 5:6 হলে ক্ষেত্রফলের অনুপাত কি? বৃত্তের পরিধি আমরা কি জানি? 2 পাই আর ইজ টু 2 পাই আর। তাহলে হচ্ছে তোমার দেখো এখানে 2 পাই কাটা গেল, একটা R1 একটা R2। তাহলে এই যে রেশিওটা যে আছে R1:R2 আর 5:6 একই জিনিস। তাহলে 5 কি R1 আর হচ্ছে 6 হচ্ছে তোমার R2। এবার হচ্ছে ক্ষেত্রফলের সূত্র বসাবো, হয়ে যাবে এটা। হোমওয়ার্ক 7 নম্বর। দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে ব্যাসার্ধের অনুপাত কত? ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে কত? 4:9। বৃত্ত 1 সার্কেল 1 ডিভাইডেড বাই সার্কেল 2 কত? 4:9। এবার সার্কেল 1 এর ক্ষেত্রফল আমরা কি জানি? পাই R1 স্কয়ার আর সার্কেল 2 পাই R2 স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 4/9। তাহলে এই পাই কাটা গেল, এই স্কয়ার গুলো কি হবে? এবারে গিয়ে ওপাশে গিয়ে রুটে পরিণত হবে। এই স্কয়ারটা উঠে এখানে রুটে পরিণত হয়ে গেল, 4/9। কাটাকাটি করলে কত? এটা রুট বার হলে কত হবে? R/R2 সমান সমান 2:3। তাহলে ব্যাসের অনুপাত কি হলো? ব্যাসার্ধের অনুপাত কত হবে? R1:R2 ইজ ইকুয়াল টু 2:3 হলো। তাহলে 8 নম্বরটা হোমওয়ার্ক। তাহলে পরেরটা দেখি। এখানে স্কোয়ারটা ধরা হোক না। কোন এই স্কয়ার? হ্যাঁ, এই স্কয়ার তো এই পাশে উঠে গেল, রুটে পরিণত হয়ে গেল এখানে। যেমন a স্কয়ার ইজ ইকুয়াল টু যদি 4 হয় তাহলে a ইজ ইকুয়াল টু কি হবে? √4। তাহলে a ইজ ইকুয়াল টু 2। সেরকম ভাবে এই স্কয়ারটা আমাদের এদিকে চলে গেছে। ঠিক আছে। 9 নম্বর কি বলছে? বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 16:25 হলে পরিধির অনুপাত কত হবে? তাহলে এই ক্ষেত্রফল থেকে আমরা কি পাবো? এই ক্ষেত্রফল থেকে আমরা বার করতে পারবো আমাদের কি বলে হচ্ছে তোমার, আমাদের হচ্ছে তোমার ব্যাস বার করতে পারবো। R1 আর R2 বের হয়ে যাবে, আর R1 আর R2 বের হয়ে গেলে আমরা পরিধির অনুপাতও বার করতে পারবো পরিধির সূত্রতে ফেলে। একবারে। তাহলে এটাও হোমওয়ার্ক। 10 নম্বর কি বলছে? একটি বৃত্তের পরিধি 6.6 মিটার হলে ক্ষেত্রফল কত? পরিধির সূত্র কি জানি আমরা? 2 পাই আর ইজ ইকুয়াল টু কত? 6.6
মিটার। তাহলে 2 পাইয়ের মান কত 22/7 ইকুয়াল টু আর ইকুয়াল টু 6.6, আর নিচে হয়তো 10 নিয়ে নিলাম। যা, এবার 22 দিয়ে কাটলে এটা কাটলে কত হয় 3। তাহলে আর এর মান কি আসবে আমার 7 উপরে গুণ হয়ে যাবে 21, আর 20 নিচে গুণ হয়ে যাবে 21/20, আর বেরিয়ে গেল আমার 21/20। এবার ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার। পাই এর মান হচ্ছে তোমার 22/7 ইন্টু 21/20, আর স্কোয়ার হবে তাহলে কি 21/20, 21/20 দুবার হবে। এবার 7 দিয়ে কাটলে কত হয় এটা 3 7 21। এবার বাকিগুলো গুণ করে হচ্ছে তোমার 20 দিয়ে ভাগ করতে পারো, অথবা এরকম করতে পারো, যেমন হচ্ছে তোমার কি আছে 22, 22 তো কিছু নাই, ইন্টু 3/20 আছে, তাই না? এখানে কত আছে 21/20 আছে। তো এটা নিচেরটা ভাগ করার ইয়াটা বদলানোর জন্য আমরা নিচে কি করতে পারি, নিচে 5 দিয়ে গুণ করলে কত আসবে আমার, এখানে যদি আমি 5 দিয়ে গুণ করি, উপরটাকে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে নিচেরটা আমার 100 হয়ে যাবে না? তাহলে কি হলো 22 ইন্টু 15 ইন্টু 5 × 5, 5 দুগুণে 10, 105। নিচে আসবে কত আমার, এগুলো আর কাটাকাটি যায় না, না এই জন্যই সমস্যা। নিচে আসবে আমার কত 20 20 হচ্ছে তোমার 5 20 100, আবার 100 মানে হচ্ছে তোমার 10,000। এবার উপরটা গুণ করে নিচে 4 ঘর আগে দশমিক বসিয়ে দিলে শেষ অঙ্ক। অ্যান্সারটা বার করে নিয়ে 10 11তে আসি। একটি বৃত্তাকার পার্কের পরিধি 6 কিলোমিটার হলে ক্ষেত্রফল কত? ওই আগেরটারই মতো। টু পাই আর ইকুয়াল টু 6/2/7। তাহলে এখান থেকে আমরা বার করতে পারি কি 42 আর 2 কত 44/7। পায়ের মান কত আসবে 22/7 ইন্টু কত আর ইকুয়াল টু 6 7 42 আর 2 44/7। এবার নিচে নিচে 7 কাটা যাবে, 22 দিয়ে কাটলে কত 2, আবার 2 দিয়ে কাটলে 2, তাহলে আর সমান সমান কত 1/7। না না 7 কেন, আর সমান সমান 1 আসলো, সরি 1 1 আসলো। তাহলে আর সমান সমান আমার 1। তাহলে ক্ষেত্রফল বার করতে পারবো আরামসে, পাই আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু 1 স্কোয়ার কি 1, তাহলে কি আসবে অ্যান্সার পাই আসবে। এই গেল 11। এবার আসি 12তে। একটি বৃত্তাকার বাগানের পরিধি 8 মিটার হলে ক্ষেত্রফল কত? এটা করে নিও, সেম অঙ্ক। 13 নম্বর। দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। ওই দুটি বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত হবে? যেমন হচ্ছে তোমার প্রথমে কি করতে হবে, আমার প্রথমে হচ্ছে তো দুটো বৃত্তের ক্ষেত্রফল যোগ করতে হবে। তাহলে কি আমরা বৃত্তের ক্ষেত্রফল কি জানি, পাই আর স্কোয়ার প্লাস 4 পাই, আরে কোথায় গেল 4 পাই, পাই আর 4 এর হোল স্কোয়ার। তারপরে যোগ করার পরে কি বলছে, দুটি বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্ত বা সমান। তাহলে আর একটা বৃত্ত, এই দুটো যোগ করে যে বৃত্তটা হবে সেটা আমরা ধরে নিলাম পাই আর স্কোয়ার, তাই না?
আমরা ধরে নিলাম বড় যে বৃত্তটা আসবে তার ব্যাসার্ধ আর, তাহলে ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কয়ার হয়ে যাবে, তাই না? তাহলে এই দুটো যদি আমি যোগ করি, যোগ তো করবো না, এখানে হচ্ছে পাইটা কমন নিল, পাই কমন নিলে কত হবে, 3 3 9 আর 4 4 16 ইকুয়াল টু কত, পাই আর স্কয়ার। তাহলে পাই পাই কাটা, তাহলে আর স্কয়ার সমান সমান কত আসবে এখানে, 9 16 কত হয়, 25। তাহলে আর সমান সমান কত, 5 হয়ে গেল, আমার বের হয়ে গেল ব্যাসার্ধ। 13টা বোঝা গেছে? হ্যাঁ বুঝছি বুঝছি। হ্যাঁ। 14 নম্বর, দুটি বৃত্তের ব্যাসার্ধ এত এত, ওই দুটি বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি সমান বৃত্তের ক্ষেত্রফল কত, এটা বাড়িতে করে নিও। 14 নম্বর, দুটি বৃত্তের ব্যাসার্ধ এত এত দিয়েছে, দুটি বৃত্তের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল বৃত্তের ব্যাসার্ধ কত, এটাও বাড়িতে করে নিও। দুটি বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ 14 নম্বর বাড়িটা, এত এত, ওই বৃত্তের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল ব্যাসার্ধ কত, এটাও বাড়িতে করে নিও। এটা তো পুরো আসলাম। হ্যাঁ 15 হোমওয়ার্ক 15 হোমওয়ার্ক। হ্যাঁ 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 15। এবার আসি 16তে। একটি বৃত্তাকার মাঠের চারদিকে সপরিমাণে রাস্তা আছে এবং রাস্তার ভেতরে বাইরে আচ্ছা, রাস্তার ভেতরে ও বাইরের দিকের পরিধির পার্থক্য হচ্ছে তোমার 5 মিটার হলে রাস্তার প্রশস্ততা কত। দেখো এই অঙ্কটা, দেখো এটা ভালো অঙ্ক। পরীক্ষাতে আছে এটা, এটা পরীক্ষায় আছে। একটি বৃত্তাকার মাঠের চারদিকে সমপরিসারে রাস্তা আছে, তার মানে কি, এই ধরো আমাদের বৃত্তাকার মাঠের চারদিকে সমপরিসরে রাস্তা আছে, রাস্তার ভেতরের ও বাইরের দিকের পার্থক্য হচ্ছে তোমার 22 মিটার। ধরো হচ্ছে তোমার এটা আমার রাস্তা, এটা আমার রাস্তা। তাহলে মাঝখানে আমার কি আছে, সেন্টার আছে, সেন্টার থেকে এই একটা দূরত্ব, এটাকে আমরা নিয়ে নেই R1 নিয়ে নিই। সেম ভাবে এখান থেকেই রাস্তার বাইরে অবধি আর একটা বৃত্ত হবে, তাই না, এটাকে আমরা R2 নিয়ে নিই। এবার কি দেখো, এই যে হচ্ছে তোমার R1 থেকে R2, এই যে মাঝখানে যে ডিস্টেন্সটা, এটা কত দিয়েছে, এটা দিয়েছে আমাদের কত, এটা দিয়েছে আমাদের 22 মিটার। হ্যালো। হ্যাঁ বলো। শোনা যাচ্ছিল না তো। না না, এটা অন্য দিয়েছে মনে হয়। আচ্ছা, এটাকে যদি আমি করি, রাস্তার ভেতরে ও বাইরের দিকের পরিধির পার্থক্য দিয়েছে, পরিধির পার্থক্য, এটা না, এটা রাস্তার প্রশস্ততাই তো চাইছি, এখানে প্রশস্ততা হয়ে গেছে, এটা না, হ্যাঁ সরি। পরিধির পার্থক্য, এখানে আমার দুটো বৃত্ত রয়েছে, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত। এই প্রথম বৃত্তের হচ্ছে তোমার আমার আর ধরে নিলাম 1, আর দ্বিতীয় বৃত্ত যেহেতু বড়, তাহলে এর পরিধি নিয়ে, এর ব্যাসার্ধ নিয়ে নিলাম আমি R2। তাহলে এদের পরিধি বার হবে, তাহলে ছোট বৃত্তের, স্মল বৃত্তের পরিধি কি হবে, পাই 2 পাই R1, আর বড় বৃত্তের পরিধি, বিগ বৃত্তের কি হবে, 2 পাই R2। এবার দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে হচ্ছে তোমার পরিধির পার্থক্য কত, 22 মিটার। তাহলে আমরা
বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে কত পাবো? 22 পারবো। এটা কি পরিধি দিলাম, এটা হচ্ছে তোমার পরিধি, দুটো পরিধি। তাহলে বড় পরিধি থেকে ছোট পরিধি বাদ দিয়ে দিই, 2πr2 মাইনাস 2πr1। এবার বিয়োগ করলে কত হবে? 22 হবে। কোশ্চেনে দিয়ে দিয়েছে এটা পরিধির পার্থক্য হচ্ছে তোমার 22 মিটার। তাহলে 2π কমন যাবে, তাহলে কি আসবে? r2 মাইনাস r1 ইজ ইকুয়াল টু 22। আমার হচ্ছে তোমার 2π এর মান কত জানি আমরা? 22/7, তাই না? 22/7 r1 মাইনাস r2 মাইনাস r1 সমান সমান 22। তাহলে এই 22 আর এই 7-এর 22, 7-এর উপরে 22 কাটা গেল, তাহলে থাকবে কত আমার? 7 দুগুণে আরে আরে থাকবে হচ্ছে তোমার r1, আরে সরি r2 মাইনাস r1 ইজ ইকুয়াল টু কত? 7/2। 7টা নিচে আছে, উপরে চলে যাবে, আর 2টা নিচে চলে আসবে। এখানে কাটাকাটি গেল মানে কি এখানে 1 রয়েছে। তাহলে r2 মাইনাস r1 আমরা পেয়ে গেলাম 7/2। এবার দেখো আমার কি চেয়েছে, আমার চেয়েছে রাস্তার প্রশস্ততা। তাহলে প্রথমে আমি যদি বড় বৃত্তের ক্ষেত্রফল বার করি, তার থেকে যদি ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ দেই, তাহলে কি আমরা হচ্ছে তোমার প্রশস্ততা পেয়ে যাব না? হ্যালো, হ্যাঁ শুনছি। বললাম বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি আমি ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে তো আমি ইয়েটা পেয়ে যাব, এই রাস্তার প্রশস্ততা পেয়ে যাব, তাই না? এটার ক্ষেত্রফল পেয়ে যাব। এটা তো ক্ষেত্রফল পাবো রে, দাঁড়া, রাস্তার প্রশস্ততা কত সেটা দিয়েছে। ও ঠিকই তো আছে, হয়ে গেছে। এ তো পেয়ে গেলাম তো। হ্যালো, হ্যাঁ বল। এই তো বার করতে হ্যাঁ বলতে হ্যাঁ গেছে 3.5। হ্যাঁ, তাই তো বলি। তাহলে বের হয়ে গেল তো আমাদের r2 কি এটা, আর r1 কোন তো ছোটটা। তাহলে r2 থেকে r1 বের হয়ে গেলে আমার প্রশস্তটা পেয়ে যাব। তাহলে কত? 3.5। আর যদি এবার তোমাকে বলতো যদি হচ্ছে তোমার রাস্তাটার কতটা ক্ষেত্রফল জুড়ে রয়েছে, তখন কি করব আমরা? এই বড় ক্ষেত্রফলটা থেকে ছোট ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো। এখানেই আরেকটা কোশ্চেন অ্যাড করে নাও তোমরা। রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল কত? এবার দেখো রাস্তার ক্ষেত্রফল কি করলে কি করতে হবে? আমার বড়টা থেকে ছোটটা বিয়োগ দিতে হবে বড় ক্ষেত্রফল থেকে। তাহলে বড় ক্ষেত্রফল কি হবে? পাই r2 এর স্কোয়ার মাইনাস পাই r1 এর স্কোয়ার। ও, এখানে আবার একটু সমস্যা আছে, এখান থেকে বার করা যাবে না এটা। পাই কমন গেলে কি হবে? r2 এর স্কোয়ার মাইনাস r1 এর স্কোয়ার। আচ্ছা, এখান থেকে বার করা যাবে না এটা, এটা হয়ে যাবে r2 প্লাস r1, আবার r1 মাইনাস r, এখান থেকে বার করা যাবে না। তাহলে ওটা অন্য অঙ্ক আসলে তখন দেখিয়ে দিব। হ্যালো, হ্যাঁ বল। ছুটি দেব না? কয়টা বাজে? 10টা আর বাজে। ছুটি দে রে, ভুল হচ্ছে। 17 নম্বরটা দেখি, যতদূর অবধি একই রকম অঙ্ক থাকবে তখন করে নেব। 17 নম্বর, একটি হ্যাঁ, বৃত্তাকার মাঠের চারদিকে সমপরিমাণ রাস্তা আছে। রাস্তার ভেতরে বাইরে পরিধির পার্থক্য 44 মিটার। রাস্তার প্রশস্ততা কত? একই রকমের হোমওয়ার্ক। এবার 18তে আসি। এটা এই সমস্ত ভেতরে বাইরে, এটাও একই রকম। 19 নয়, হ্যাঁ 19। একটি বৃত্তাকার পার্কের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য 37 মিটার। পার্কের ব্যাসার্ধ কত? পরিধি আর হচ্ছে তোমার ব্যাসার্ধের পার্থক্য 37 মিটার। পরিধি কত জানি আমরা? 2πr। আর ব্যাসার্ধ কি? r। পার্থক্য কত? সমান সমান 37 মিটার। তাহলে
তো হুম, হ্যাঁ ঠিক আছে। এবার আর কমন নিলে কি হবে এখানে, 2 পাই মাইনাস 1 ইজ ইকাল টু 37। তাহলে আর সমান সমান কি হবে, 37 ডিভাইডেড বাই 2 পাই মাইনাস 1, 37 ডিভাইডেড বাই 2, পায়ের মান কত জানি আমরা, 22/7 মাইনাস 1। তাহলে এটা করলে আমার কত আসছে, 37, নিচে হচ্ছে তো 44/7 মাইনাস 1। তাহলে এখানে কত হবে, 37 ডিভাইডেড বাই 44 মাইনাস 7, উপরে হচ্ছে তো 7 গুণ হয়ে যাবে, উপরে উঠে যাবে। তাহলে এটা কত আসছে, 37 ইন্টু 7, নিচে কত আসছে রে, 4 3 37 আসবে। 37 কাটা, অ্যান্সার কত আসবে, 7 হয়ে গেল। বুঝলি বাচ্চাগণ? বুঝছি। তাহলে এই গেল আমাদের বৃত্ত। আরো আছে নাকি দেখি, এই এটাও তো একই রকমের, এটাও হোমওয়ার্ক, 20 নাম্বার হোমওয়ার্ক। এবার আসি 21-এ। 21-এ একটি পার্শ্বের ব্যাসার্ধ 8 মিটার, ব্যাসার্ধ কত, আর এটাও হোমওয়ার্ক, 21 নাম্বার। 22 নাম্বার, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 70, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 70 বর্গসেমি, ওই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত। দেখো এই অঙ্কটা দেখো, একটু ভালো অঙ্ক আছে। 22 নাম্বার কি বলছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 70 বর্গ সেন্টিমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি জানি আমরা, হচ্ছে তোর বাহু স্কয়ার ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে তোমার বাহু স্কয়ার। রুট 70 আসবে তো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি, বাহু স্কয়ার। তাহলে এ স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 70, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে 70, তাহলে এ ইজ ইকুয়াল টু কি, রুট 70। তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হবে, রুট 70, রুট 70, রুট 70, রুট 70। তাহলে দেখো এখানে হচ্ছে তোমার বর্গক্ষেত্রে, যদি আমি এই বর্গক্ষেত্রের মধ্যে যদি বৃত্ত রাখি, তাহলে কি হবে, এই প্রত্যেকটা বাহু কি টাচ হবে, তাই না? আর সেন্ট্রালে কি আছে আমার, কেন্দ্রবিন্দু রয়েছে। তাহলে এখান থেকে যদি আমি একটা দাগ টানি, ব্যাসার্ধ বার করি, তাহলে কি হবে, এই যে তোমার এ যে আছে, এই 70-এর হাফ হয়ে যাবে এইটুক, তাই না? তাহলে আর কত হবে, তাহলে আর হয়ে যাবে হচ্ছে তোমার এই রুট 70-এর হাফ। একটু বুঝছিস? হ্যালো, হ্যালো, হ্যাঁ, একটু বোঝা গেছে? একটু বুঝছি। কারো এনার্জি নাই নাকি, কি বললাম কারো এনার্জি নাই নাকি? কোথায় বাদ বাকি? হ্যাঁ হ্যালো, হ্যাঁ বললুম কিছুই তো আসছে না রে, উপরে রোড 70/2 এসে খালি। আর আসলো রুট 3। এবার কি বলছে আমার, ওই বড় মাপের বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে। ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, পাই আর স্কোয়ার। তাহলে পাই এর মান কত, 22/7 ইন্টু 70/√70/2 ইন্টু √70/2। তাহলে √70 গুণ করলে কি হবে, 70 আসবে না? এবার 2 দিয়ে কাটলে কত আসবে এখানে, 11। তাহলে এটা আসবে আমার 11 ইন্টু 70 ডিভাইডেড বাই 2, 11 দিয়ে, আরে সরি, 110/2 ইন্টু 7 আসবে। তাহলে 7 দিয়ে যদি কাটি কত হবে এটা, কত না
আরে গন্ডগোল কাটাকাটি 11 ইন্টু 70 ডিভাইডেড বাই 7 ইন্টু 2। অ্যান্সার 55 আসছে। 7 দুগুণে কয় 14, 5 14 কি হয় 70 হয়। তাহলে কত আসবে অ্যান্সার 55। হ্যাঁ 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 আবার 5 5 দুগুণে 10 হ্যাঁ এরকম 5 11 55। হ্যাঁ। তাহলে এটা হয়ে গেল আমাদের। দেখি নেক্সটটা কি আছে। 22 নাম্বার। 23 নাম্বার 23 নাম্বার প্লিজ আস। এটাই দাঁড়া, এই টাইপ হলে শেষ। এই টাইপের যতগুলো আছে হোমওয়ার্ক দিয়ে দিই। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে তো 98 বর্গ সেন্টিমিটার। ওই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত? এটাও হোমওয়ার্ক। 23 একটি বর্গক্ষেত্রফল 126, ওই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত? 24 হোমওয়ার্ক। 24 হোমওয়ার্ক। 25 দুটি বৃত্তের কাছে, তা 25টা আলাদা, ঠিক আছে 25 বা 24 অব্দি থাক, ঠিক আছে 24 অব্দি শেষ। এই টিপটা দেওয়া আছে কি?